চলে গেছে। কত আছে ওটিপি? 933। क्या ओटीपी क्या है? एमएडी में है ना? ঠিক আছে। কথাটা হচ্ছে আমি 14 কিলোমিটার নিয়ে এসেছি কাস্টমার, কিন্তু কাস্টমারের ফেয়ার কত দেখিয়েছিল দেখবে? 104 টাকা। 14 কিলোমিটার 104 টাকা দেখিয়েছিল, সেখানে 200 টাকায় নিয়ে আসলাম ভাই। আপনার আছে তো? আপনার আছে তো? ইভা না? টাটা মেডিকেল। হ্যাঁ হ্যাঁ। তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল এসআর রাইড ব্লগে জানাই সবাইকে সুস্বাগতম। তো আশা করি ভাই ভালো আছো তোমরা সবাই। তো চলো ভাই, আমিও আছি অনেকটাই ভালো। আর আজকে বার হয়েছি কোথায় অ্যাকচুয়ালি দেখে নাও ভাই, ঠান্ডা তো পড়ে গেছে দেখতে পাচ্ছ। সোয়েটার পরে আজকে ফার্স্ট বার হলাম। মানে আজকে কি বার? আজকে হচ্ছে 5ই নভেম্বর, আর বারে হচ্ছে ভাই আজকে কি বার? বুধবার। তো বুধবারের দিনকে ফার্স্ট আজকে জ্যাকেট পরে সোয়েটার পরে কাজে এসেছি। তো অলরেডি আমার এই পর্যন্ত 4-5টা আর্নিং করা হয়ে গেছে। আমি লগ ইন হয়েছিলাম 4টের সময়, মানে 4:45টার সময় লগ ইন হয়েছি। আর কাজ করছি ধরো প্রায় এখন 7টা বাজতে যায়, 6টা 46, এখনও কাজ করব। তো কত টাকা আর্নিং করবো সেটা আপনাদের লাস্টে দেখাবো। তো চলো ভিডিওটি শুরু করি, আর শেষ পর্যন্ত দেখবেন। যদি ভালো লেগে থাকে তো লাইক সাবস্ক্রাইব করে দেবেন, আপনাদের মন্তব্যটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তো পেজটাকে ফলো করে দেবেন, কারণ ফেসবুকে তো আমি অ্যাকচুয়ালি নিউ পেজ খুলেছি। তো ডিসক্রিপশান আমি নিচে দিয়ে দিচ্ছি, আপনারা ওখান থেকে দেখে নিতে পারবেন। তো চলো ভাই ভিডিওটি শুরু করা যাক। তো চলো ভাই ফাইনালি এখন ঘড়ি কাঁটা 3:57, আর অলরেডি আমি লগ ইন হয়েছিলাম আরও 10 মিনিট আগে। সো ফার্স্ট রাইড একটা নিয়েছি, আর যাবে হচ্ছে দমদম স্টেশন। কিন্তু রাইডটা ধরেছি কত জানো ভাই? ওনলি ফর 104 টাকায় 14 কিলোমিটার যাবে, প্লাস আমার 2 কিলোমিটার পিক আপ ছিল। তো বিষয়টা হচ্ছে প্রথম যখন বুকিং করে কাস্টমারটা তখন 124 টাকা না 26 টাকা দেখিয়েছিল, কিন্তু প্রথম যে ধরেছিল সে কত বলেছে জানি না, তারপর দেখলাম কমিয়ে 104 টাকা করে দিয়েছে। সো কলটা মানে আমি অ্যাপসেপ্ট করার পরে যখন বললাম যে দাদা ফেয়ারটা বাড়িয়ে দিতে হবে, তো ফাইনালি 200 টাকায় রাজি হলো কাস্টমার যাবে। তো চলো কাস্টমারের পিক আপ লোকেশানে কাছাকাছি অলরেডি চলে এসেছি। যে অ্যাপার্টমেন্ট দেখতে পাচ্ছ, অ্যাপার্টমেন্ট থেকে যাবে কোথায়? দমদম রেলওয়ে স্টেশন। তো 14 কিলোমিটার ড্রপ ডিস্টেন্স আমাকে দেখিয়েছে এখান থেকে। তো চলো কাস্টমারকে আগে কল করে নেই। চলেই তো এসেছি কাস্টমারের পিক আপ লোকেশানে। দেখো পড়ে নেই দাদা। আপনাদেরই লেট হবে। অনলাইন করবেন না ক্যাশ করবেন? ক্যাশ। ঠিক আছে। ভাই কথাটা হচ্ছে আমি 14 কিলোমিটার নিয়ে এসেছি কাস্টমার, কিন্তু কাস্টমারের ফেয়ার কত দেখিয়েছিল দেখবে? 104 টাকা। 14 কিলোমিটার 104 টাকা দেখিয়েছিল, সেখানে 200 টাকায় নিয়ে আসলাম ভাই। তো চলো ভাই ফাইনালি আজকে নেক্সট রাইড পেয়েছি। কোথায় নেক্সট রাইড পেয়েছি? হচ্ছে সেক্টর 5। তো বিষয়টা হচ্ছে ভাই এখন ঘড়ি কাটা 4:52, আর এখানে এসছি আমি 4:22, মানে প্রায় 30 মিনিট পরে রাইডটা পেয়েছি। তো 11 কিলোমিটার ড্রপ ডিস্টেন্স, আর মানে পিক আপ আছে ভাই 1.2 কিলোমিটার পিক আপ ছিল। তো অলরেডি চলে এসছি অনেকটা রাস্তা, আর ফেয়ারটা অনেকটাই ভালো দেখিয়েছে। যেহেতু নাইট ফেয়ার চলছে এখন 11 কিলোমিটারে 143 টাকা আমার দেখিয়েছে। তো কাস্টমারের ম্যাক্সিমাম কত দেখাবে? ম্যাক্সিমাম 150 টাকার আশেপাশে দেখাবে, কারণ 6-7 টাকা জিএসটি কাটবে। কারণটা হলো 0 কমিশনে মারা আছে আমার র্যাপিডোতে। কত আছে ওটিপি দাদা? 3637। তো চলো ভাই ফাইনালি সেক্টর 5 থেকে মানে বেশিক্ষণ ওয়েট করতে হয়নি, যাক 5 মিনিটের ভিতরে রাইডটা পেয়েছি। আর যাবে হচ্ছে কৈখালি 9 কিলোমিটার ড্রপ ডিস্টেন্স, কিন্তু ফেয়ারটা খুব ভালো র্যাপিডোতে রাইডটা আছে। তো 136 টাকায় সামথিং 132 টাকা আমাকে দেখিয়েছে র্যাপিডোতে। তো চলো যাই কাস্টমারকে পিক আপ করি অ্যান্ড চলে যাবো কোথায়? কৈখালি। আর কত দেখায় ওখানে গিয়ে সেটা আপনাদেরকে দেখিয়ে দেবো, অ্যান্ড কত পে করছে কাস্টমার সেটাও বলবো। তো দুটো রাইডে এই পর্যন্ত 350 টাকা আর্নিং আমার কমপ্লিট হলো অলরেডি। 6046 2040। আরেকবার দেখুন তো একটু ওটিপিটা।
রং দেখাচ্ছে। 2040 Dear Captain, অনলাইন করবেন দাদা? ঠিক আছে, চলো ফাইনালি 3টে রাইডে 486 টাকা আর্নিং কমপ্লিট করলাম। আর এখন একটা নেক্সট রাইড পেয়েছি, যাবে হচ্ছে কোথায়, যাবে হচ্ছে আকাঙ্ক্ষা মোড়। তো সাবফেয়ারটা অনেকটাই কম আছে, কারণটা হলো ড্রপ ডিস্টেন্স অনেকটাই কম, কত 5 কিলোমিটার 4.8 এরকম কিছু ড্রপ হবে। আর পিক আপ আছে আমার 700 মিটার। তো চলো কাস্টমারকে পিক আপ করি। আর নিয়ে যাব কোথায়, নিয়ে যাব হচ্ছে ওটা কি বলে, সিটি সেন্টার 2 এর পিছন সাইডটা বললো। কত আছে দাদা ওটিপি? 8247 করবেন? তো চলো ভাই, অনেকক্ষণ ওয়েট করার পরে ফাইনালি একটা রাইড পেয়েছি। আমি দেখতে পাচ্ছি এখন আছি আকাঙ্ক্ষার মোড়ে বসেছিলাম, ওখানে কাস্টমারকে নামিয়ে। তো এখান থেকে একটা রাইড পেয়েছি, যাবে হচ্ছে টাটা মেডিকেল। 80 টাকা রাইড ইন ড্রাইভে ধরেছি। তো বললো বাস স্টপে আছে। তো কোথায় আছে কাস্টমার, কাস্টমার কোথায় আছে? টাটা মেডিকেল যাবে 80 টাকায়, সম্ভবত উনি হবে। এদিকে তাকায় না, মেন রোডে বাইক বুক করেছে, কি বাসের জন্য ওয়েট করছে নাকি? আয় আয়। আপনার আছে তো? আপনার আছে তো? ইভা না? টাটা মেডিকেল। হ্যাঁ হ্যাঁ। চেঞ্জ হবে না? অনলাইন করে দিলে হবে তো? চলে গেছে। সো ফাইনালি কাস্টমারকে ড্রপ করার পরে চলে আসছিলাম অ্যাকশন এরিয়া 2 এর দিকে। জানি তো ওখান থেকে এখন পাওয়া যাবে না সকালবেলা। তো আস্তে আস্তে একটা রাইড পেয়েছি, যাবে হচ্ছে ইকো পার্ক 1 নম্বর গেটে। 2 কিলোমিটার পিক আপ অ্যান্ড 4 কিলোমিটার ড্রপ। তো ফেয়ারটা মোটামুটি আছে বলে নিয়েছি। 6 কিলোমিটার 60 টাকায়, মানে টোটাল আপ ডাউন 6 কিলোমিটার পড়বে, আর ফেয়ার আছে 60 টাকায়। আর সবথেকে বড় জিনিস হলো শীতকালে ভাই এই একটা সমস্যা, ভোরবেলা কাজ করলে 2-3টে করে পরে আসতে হবে। এই 7টা 7:30, এখন 7:30 বাজে। তো সোয়েটারটা অলরেডি খুলে ফেলেছি, কারণ গরম হচ্ছে প্রচুর ভাই, সোয়েটার পরে আর থাকা যায় না যেহেতু রোদ উঠে গেছে। তো চলো দেখি কাস্টমারকে পিক আপ করি। আর আমার ক্যামেরার চার্জটাও অনেকটাই কমে গেছে, অনেকটাই। তো কাস্টমারকে পিক আপ করবো, করে ক্যামেরাটা খুলবো, খুলে চার্জ দিয়ে নেব। তো যতক্ষণ চার্জ দিয়ে নেই, আর না হলে তো বাকি যে কাজগুলো করব সেগুলো তো দেখাতে পারবো না, হয়তো 1-2টো রাইড আপনাদের মিস হয়ে যাবে দেখানোটা। কাস্টমার পিক আপ লোকেশানে চলে এসেছি। তো কাস্টমারকে পিক আপ করে ক্যামেরাটা খুলে চার্জে দিয়ে তারপরে কাস্টমারকে ড্রপ করবো। কত আছে ওটিপি? 9331. क्या ओटीपी क्या है? 8501 एमएटी में है ना? এই কাস্টমারকে পিক আপ করে নিয়েছি, আর কোথায় আছি আমি সেটা আপনারা বুঝতে পারছেন না। তো আমি আছি অ্যাকচুয়ালি এটা হলো 16 8ঘড়ার এখানে, মানে কাস্টমারকে ড্রপ করার পরে ওখান থেকে একটা 70 টাকা রাইড নিয়ে আমি এখানে এসেছিলাম। তো টোটাল এই পর্যন্ত আমার 752 টাকা আর্নিং আমার অলরেডি হয়ে গেছে। আর এই রাইডটা দেখিয়েছে কত জানো, 132 টাকা আছে, 9 কিলোমিটার যাবে। র্যাপিডোতে ফেয়ারটা ভাই অসাম দেখাচ্ছে এখন। সো চলো ভাই কাস্টমারকে আগে ড্রপ করি, তারপরে বাকি কথা হবে।
ফাইনালি এই রাইডটাই হবে আজকে আমার শেষ রাইড, কারণটা হচ্ছে একটা কাজের জন্য আমার বাড়ি চলে যেতে হবে এখন। সো এই রাইডটা কমপ্লিট করার আগ পর্যন্ত আমার 752 টাকা মানে কাজ হয়েছিল। তো এই রাইডটা কমপ্লিট করলে হয়ে যাবে 884 টাকা, মানে সামথিং 900 টাকা ধরতে পারো। তো টোটাল আমি কাজ করছি আজকে 3:30 থেকে, আর এখন ধরো 9টার কাছাকাছি। তো মোটামুটি 5.5 ঘন্টা মতো, 5 ঘন্টার মতো কাজ করছি। তো 5 ঘন্টায় আমি আর্নিং করলাম, 5.5 ঘন্টায় আর্নিং করলাম আজকে 890 টাকা। অনলাইন করবেন? ওয়েলকাম। চলো ফাইনালি আজকের ব্লগ এখানেই শেষ করছি। আর তোমরা তো টাইমটা দেখে নাও, এখানে 8:34 হয়ে গেছে অলরেডি। তো ফাইনালি আমার কাজ 910 টাকা কম 900 টাকায় পূর্ণ হলো। এটা আর 140 টাকা পে করলো কাস্টমার আমার। তো টোটাল 892 টাকা আর্নিং আমার হয়ে গেছে আজকে।